হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সানাস ফ্যামিলি লাইফস্টাইল চ্যানেলে নতুন একটা ব্লগ দেখার জন্য সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সকালবেলায় ঘুম থেকে ওঠার পর হাজব্যান্ডকে বিদায় দিয়ে তারপর আবারও একটু ঘুমিয়ে গিয়েছিলাম বাচ্চাদেরকে নিয়ে। ভাবছিলাম কি রান্না করব, রুটি বানাবো নাকি ভাত রান্না করব, এটা ভাবতে ভাবতে আসলে ঘুমিয়ে গিয়েছিলাম। কিন্তু ঘুম থেকে ওঠার পর মানে 20-25 মিনিট পর ঘুম থেকে উঠে দেখি একদম ঝমঝমে বৃষ্টি শুরু হয়ে গেছে, হঠাৎ বৃষ্টি। আর বেশ ঠান্ডাও লাগছিল। তারপর আর কোনো কিছু না ভেবে একদম নিশ্চিন্তে খিচুড়ি বসিয়ে দিয়েছি, কারণ বৃষ্টির সময় খিচুড়িটাই হচ্ছে একদম পারফেক্ট খাবার। আর ওই সময়ই মাংস বের করে ভিজিয়ে রেখেছিলাম, মুরগি মাংস। হাতে মাত্র 1 ঘন্টা সময় ছিল, এর মধ্যে মাংসটা ছাড়বে, রান্না করব। তারপর হাজব্যান্ড খেতে আসবেন, এজন্য আর কি তাড়াহুড়ো করা। তো এর মধ্যে আলহামদুলিল্লাহ মাংসটা ছেড়েও গিয়েছে আর আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গিয়েছে। তো আমার হাজব্যান্ড সকালবেলায় 7টায় চলে যান। আর ওই সময় তিনি ভারী কোনো কিছুই খেতে পারেন না, কারণ ঘুম থেকে ওঠার পর ফজর নামাজ পড়ে যে একটু ঘুমান, তারপর ওঠার পর উনি ভারী কিছু খান না। কাজু বাদাম, কাঠবাদাম আর কিশমিশ, খেজুর, কালিজিরা, মধু এসব খেয়ে তারপর চলে যান। তারপর হয়তো 9:30 10টার দিকে এসে সকালের নাস্তা করেন। তো এই জন্যই আর কি। তারপর ছেলের জন্য খিচুড়ি বেড়ে নিলাম, ছেলেকে খাওয়াবো। তারপর হাজব্যান্ড আসলে আমিও খেয়ে নিয়েছি, দুজন একসাথেই খেয়েছি। আর তারপর এটা 12টার দিকে একটু তরমুজ কেটেছিলাম। এই তরমুজটা আগের দিন নিয়ে এসেছিলেন হাজব্যান্ড। তো এটা না খুব বেশি একটা মিষ্টি ছিল না, আর কালারটা দেখে বোঝা যাচ্ছে কালারও খুব একটা টকটকে না। টকটকে লাল হলে তাহলে তরমুজগুলো আর কি খেতে মিষ্টি হয়। আর এটা আসলে দোকানদার বলেই দিয়েছিলেন যে এই সময়টা কিন্তু তরমুজ খুব একটা মিষ্টি হবে না, হালকা মিষ্টি হবে, মোটামুটি মিষ্টি ছিল। তো ছেলে যেহেতু খেতে চেয়েছে সেই জন্য আর কি নিয়ে আসা, নয়তো ওই সময় তরমুজ নিয়ে আসতো না। তো ছেলের খুব মন চেয়েছিল খেতে, তাই আর কি আনা। তো খুব একটা খারাপ ছিল না, মোটামুটি মিষ্টি ছিল, বেশিও না আবার একদম কমও না। তারপর এখন ছেলে আর আমি তরমুজটা খেয়ে নিচ্ছি, আর সাইড থেকে মেয়েও নিচ্ছিল 1টা 2টা। মিষ্টি যেহেতু কম ছিল তো হয়তো বা জুস করে খেলেই ভালো হতো, কিন্তু জুস আর করিনি, কারণ অনেক কাজ ছিল। কাজের ঝামেলার ভেতর আবার তরমুজের জুস বানানোটা আমার একটু ঝামেলা মনে হয়েছিল, সেই জন্য। তারপর এই যে দুপুরে রান্নাবান্না কমপ্লিট করে ফেলেছি। সকালের তরকারিটা অর্ধেক খাওয়া হয়েছে আর অর্ধেক রয়ে গিয়েছে, খিচুড়ি দিয়ে খাওয়া হয়েছিল আর কি। আর তারপর চিংড়ি মাছের শুটকি দিয়ে পুঁই শাক রান্না করেছি আলু দিয়ে। আর এখানে গুলশা মাছ ভুনা করেছি। পুঁই শাকের তরকারিটা অনেক মজা হয়েছিল। আগে আমার পুঁই শাকের রান্না খুব একটা ভালো হতো না, কারণ ঝাল কমিয়ে দিতাম, তো এখন বেশ ভালো হয়। তো এই দুপুরের খাওয়া দাওয়া। তারপর দুপুরের খাওয়া দাওয়া শেষ করে একটু ঘুমিয়েছিলাম বিকালে। আর এটা ছিল সন্ধ্যার পরে। আটা আর আলু দিয়ে একটা নাস্তা বানিয়েছি। এটা পটেটো রোল সমোসা বলে আর কি। আর পাশের চুলায় চা জাল দিয়ে নিচ্ছি। আজকে সন্ধ্যার নাস্তা হবে এটাই, চা আর এই সমোসাটা। তো এখনো পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে পাশে থাকবেন, আর কমেন্ট করতে ভুলবেন না। আর যদি চান তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্লিজ। তো এই তো এখানে সবগুলো ভাজা হয়ে গেছে। আর এখন আর কি এগুলো খেয়ে নিব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।